আচ্ছা, ও সাহিব ভাই, বলো নমন সংখ্যা কি জিনিস জানো? না ভাই, নবম সংখ্যা থেকে মনে শুনিনি। নমন সংখ্যা শোনো নাই? না ভাই। নমন সংখ্যা খুব মজার একটা জিনিস। ধরো আমি যদি বলি একটা বর্গ সংখ্যার নাম বলো। বর্গ সংখ্যা 4। 4। তাহলে তুমি যদি 4 দিয়ে একটা বর্গরে সাজাও, ধরো এরকম কোন একটা 4টা একক তুমি এরকম বর্গাকারে সাজাইলা, এরকম। এইবার তুমি ওইটার থেকে আরেকটা বর্গ সংখ্যা বাদ দিয়ে দাও তো, একটা বর্গ বাদ দিয়ে দাও এখান থেকে। বর্গ বাদ দেবো, একবার দেবো, তাই একবার দেবা, দেবা না? তাহলে থাকতেছে কত? 3। 3টা কিভাবে থাকতেছে? এরকম একটা শেপে, এলের মতো। এল এর মতো একটা শেপে, উল্টা এল। এই উল্টা এলটাকেই আগে যখন পিথাগোরাসের টাইমে বলা হইতো নমন সংখ্যা। তো নমন সংখ্যা এখানে আমরা কত পাইতেছি? 3। যদি সেম ভাবে আমরা করি 9 এর জন্য, তাহলে 9 এর জন্য যদি আরেকটা বাদ দিই বর্গ সংখ্যা, তাহলে কত বর্গ, আরেকটা বর্গ বাদ দিতে গেলে কত বাদ যাবে? 4 বাদ যাবে। ওরকম একটা থাকতেছে অংশ, এল এর মতো একটা বড় অংশ, ওই অংশটা কত হচ্ছে? 5। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারছি নমন সংখ্যা যেটা তারা কনসেপ্ট করছিল বর্গ দিয়ে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বর্তমানে যেটা জানি বিজোড় সংখ্যা। নমন সংখ্যা আর বিজোড় সংখ্যা একই, খালি নমন সংখ্যার কনসেপ্ট একটু আলাদা।